স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আজকে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক কোণের অনুপাতের যে মান, সেই মানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। মানগুলো কিভাবে বের করতে হয় এটা তোমাদের একটু জানাতে চেষ্টা করব। এটা ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, তারপরেও আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া মানগুলো বের করতে পারি এটার কৌশল একটু আজকে আমরা জানতে চেষ্টা করব। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক আর কুসেক। 6টি অনুপাতে আমরা 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান আমরা বের করব। তাহলে প্রথম কৌশলটা হলো কি, আমরা প্রথমে সাইনের মানটা বের করব। সাইন, আমরা যদি প্রথমে সাইনের মানটা বের করি তাহলে সবগুলো মানে আমরা বের করতে পারবো। সাইনের মান বের করতে পারলে আমরা ত্রিকোণমিতিক বাকি যে আরো 5টি অনুপাত আছে তার মানও আমরা বের করতে পারবো। অর্থাৎ সাইনের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাকে সঠিকভাবে জানতে হবে বা সঠিকভাবে বের করতে হবে, তাহলে অন্য মানগুলো আমরা বের করতে পারবো নিজেরা। তাহলে প্রথমে হলো 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা শুরু করব 0, 1, 2, 3, 4। এই 5টি সংখ্যা আমরা 5টি করে বসাবো। এখানে 0 আছে, তো তাহলে আমরা 0 থেকে আরম্ভ করব। 0, 1, 2, 3, 4। তাহলে এই 5টি সংখ্যা আমাকে মনে রাখতে হবে। শুধু সাইনের 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান বের করার জন্য এই 5টি সংখ্যা আমাকে মনে রাখতে হবে। তোমাদের সেটা মনে রাখতে হবে। 0, 0, 1, 2, 3, 4। 0, 1, 2, 3। 0 থেকে বসাইবা, 0 নিচে 0 বসাইবা, তারপরে পর্যায়ক্রমে যাবে 1, 2, 3, 4। 0 থেকে শুরু করে 4 পর্যন্ত আমরা যাব। এরপরে এই 5টি সংখ্যাকে আমরা, সর্বশেষ সংখ্যা কত? 4 দ্বারা 5টি সংখ্যাকে আমরা ভাগ করব। যে আমরা ভাগফলগুলো কিন্তু আমরা দশমিকে নিতে পারবো না, ভগ্নাংশ আকারেই রাখতে হবে। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে ছোট করব, কাটাকাটি না গেলে যেভাবে সেইভাবেই থাকবে। যেমন আমরা এই 4 দ্বারা ভাগ করব, 0 কে আমরা 4 দ্বারা ভাগ করব, 1 কে 4 দ্বারা ভাগ করব, 2 কে 4 দ্বারা ভাগ করব, 3 কে 4 দ্বারা ভাগ করব, 4 কে 4 দ্বারা আমরা ভাগ করব। তাহলে প্রথমে 0, 1, 2, 3, 4, সর্বশেষে কি আছে? 4 আছে। এই 4 দ্বারা আমরা এই 5টি সংখ্যাকে আমরা ভাগ করব। কিন্তু ভাগ করব যে যদি ভাগফল পূর্ণ সংখ্যা হয় সেগুলো বসাবো বা ভগ্নাংশ আকারে বসাবো। কাটাকাটি গেলে দশমিকে নিতে পারবো না, কারণ আমাদের ত্রিকোণমিতির মানগুলো দশমিকে নেই, অনুপাতের মানগুলো। সেই জন্য এখানে দশমিকে নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ আকারে রেখে দিতে হবে। তাহলে আমরা প্রথম ঘরটাকে আমি আলাদা করে নেই, ভাগফলটা আমরা নিচে লিখব। আমরা এই ভাগফলটা, এটাকে ভাগ করবো, যে ভাগফলটা এই করে বসাবো। তাহলে 4 দ্বারা 0 ভাগ করলে হয় 0, আমরা জানি। আর এটাকে 1 কে 4 দ্বারা ভাগ করলে দশমিকে চলে যায়। তাহলে আমি বলছি যে দশমিকে নেওয়া যাবে না, কাটাকাটি করা যাবে না, এটা ভগ্নাংশ আকারে থাকবে 4।
এটাকে কাটাকাটি যায়, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে ভাগ করলে আর 2 দিয়ে 4 ভাগ করলে 2, তাহলে এটা হবে 1/2। তাহলে 4 দ্বারা 0 ভাগ করলে 0, এটা ভাগ হয় না, গেলে দশমিকে চলে যায়, তাহলে দশমিকে নেওয়া যাবে না, সেজন্য 1/4 লিখে দিছি। আর এখানে 2 দিয়ে আর 4 দেয়, এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাকে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 2 ভাগ করলে হয় 1, 2 দিয়ে 4 ভাগ করলে হয় 2, তাহলে 1/2 আমরা লিখলাম। ভগ্নাংশ আকারে রাখতে হবে, দশমিকে নেওয়া যাবে না। 3 কে 4 দ্বারা ভাগ করলে এটাও দশমিকে চলে যাবে, আর কোনো কাটাকাটি যায় না, তাহলে এটাও ওইভাবেই থাকবে। 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, তাহলে আমরা প্রথমে আমরা বলছি 0, 1, 2, 3, 4 এই 5টি সংখ্যাকে সর্বশেষ সংখ্যা দ্বারা মানে 4 দ্বারা ভাগ করব। যে ভাগফল পাবো, এই ভাগ করার পরে ভাগফলটা আমরা নিলাম। কোনো ভাগফলের দশমিকে নেওয়া যাবে না। পূর্ণ সংখ্যায় যদি যায় তাহলে পূর্ণ সংখ্যা হবে, কাটাকাটি গেলে কাটাকাটি হবে। যেমন 4 দিয়ে 0 ভাগ করলে 0, এটা পূর্ণ সংখ্যা হয় না, এটা ভগ্নাংশ আকারে রয়ে গেছে, কাটাকাটি যায় না। এটা কাটাকাটি যায় এবং দশমিকে কাটাকাটি গেলে ভগ্নাংশ আকারেই রাখতে হবে, ভগ্নাংশ আকারে রাখতে হবে অথবা পূর্ণ সংখ্যা, দশমিকে নেওয়া যাবে না। দশমিক একটি ভগ্নাংশ, কিন্তু দশমিকে নেওয়া যাবে না, কারণ আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো দশমিকে নেই, সেজন্য এইগুলো দশমিকে নেওয়া যাবে না। মনে করো 1 কে 4 দ্বারা ভাগ করলে দশমিকে চলে যাবে, 1 কে 2 দ্বারা ভাগ করলে দশমিকে যাবে, 3 কে 4 দ্বারা ভাগ করলে দশমিকে যাবে, দশমিকে নেওয়া যাবে না, ভগ্নাংশ আকারে রাখতে হবে এবং পূর্ণ সংখ্যা। যেমন পূর্ণ সংখ্যা 1, তাহলে 4 দ্বারা 4 দ্বারা ভাগ করলে 1, এটাকে ভাগ যায় না বা কাটাকাটি যায় না, সেজন্য 3/4। এটা ভাগ যায় না, কাটাকাটি যায়, সেজন্য 1/2। এটা ভাগও যায় না, ভাগ যায় বলে দশমিকে যাবে, পূর্ণ সংখ্যা হয় না, সেজন্য সেটা ভগ্নাংশ। এটা পূর্ণ সংখ্যা হয় না, ভগ্নাংশ। এটা পূর্ণ সংখ্যা হয় না, ভগ্নাংশ আকারে রেখে দিলাম। এটা পূর্ণ সংখ্যা হয় না, ভগ্নাংশ আকারে রেখে দিলাম। 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয় একটা পূর্ণ সংখ্যা। তাহলে প্রথম কথা হলো 0, 1, 2, 3, 4 কে 4 দ্বারা ভাগ করে ভগ্নাংশ আকারে রাখবা, যে ভাগফলগুলো রাখবা, এই ভাগফলগুলোকে তুমি বর্গমূল করবে, ভাগফলগুলোকে আমরা বর্গমূল করব। তাহলে দেখো, এটা ছিল এই 0 এর উপরে বর্গমূল, 1/4 এর উপর বর্গমূল। আমি এখানে বড় বড় করে লিখছিলাম, সেজন্য এখন ছোট করে লিখতেছি। এটার উপরে বর্গমূল, এটার উপরে বর্গমূল, একের উপর বর্গমূল। বর্গমূল করার পরে বর্গমূলের আনসার কি হয় এটা আমি নিচে লিখবো, সেটাই হবে সাইনের সব মানগুলো আমরা পাবো। এখন আমরা এখানে কয়টা স্টেপ, প্রথম 0, 1, 2, 3, 4 কে 4 দ্বারা ভাগ করে এই ভাগফলগুলো পেলাম, ভাগফলগুলোকে আমরা বর্গমূল করব। বর্গমূল করে যা পাবো সেটাই হবে sin 0 ডিগ্রি মান। এটাকে বর্গমূল করার পরে যে মান পাবো সে মানটা হবে sin 0 ডিগ্রি মান, sin 30 ডিগ্রি মান, sin 45 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান, sin 90 ডিগ্রি মান। তাহলে আমরা এই দিকে আসি। তাহলে 0 এর বর্গমূল কি হয়, 0ই হয়। তাহলে sin 0 ডিগ্রি মান কিন্তু পেয়ে গেছি আমি 0। এই দিক থেকে এখানে আসো, 1 এর বর্গমূল কিন্তু 1ই হয়, মানে 1ই হয়। 4 এর বর্গমূল হয় 2, তাহলে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। কত সুন্দর না? 1 এর বর্গমূল 1, 2 কে বর্গমূল করা যায় দশমিকে চলে যাবে, 1.4142, দশমিকে নেওয়া যাবে না। তাহলে যেহেতু এটা দশমিকে নেওয়া যাবে না, 2 কে বর্গমূল করলে দশমিকে চলে যায়, সেজন্য 2 এর উপরে রুট ওভার থাকবে, 2 এর উপরে আমরা রুট ওভার রেখে দেব। তাহলে sin 45 ডিগ্রি মান 1/√2। কে
তো বর্গমূল সংখ্যা নয়, তাহলে এটাকে দশমিকে যাবে, দশমিকে নেওয়া যাবে না, রুট 3 থাকবে। 4 তো বর্গমূল সংখ্যা, 4 এর বর্গমূল হচ্ছে 2, 1 এর বর্গমূল 1 এর বর্গমূল 1 এর বর্গমূল 1। তাহলে আমরা সাইনটা যদি বাইর করতে পারি, সাইনের ত্রিকোণমিতিক অনুপাত বাইর করতে পারলে cos পারবো, tan পাবো, cot পাবো, sec পাবো, cosec পাবো, সবগুলো মানে বের করতে পারবো। শুধু একটা মান তুমি ভালো করে আয়ত্ত করো। প্রথমে 0 1 2 3 4 প্রত্যেকটা 0 থেকে শুরু করবো, মানে যেহেতু 0 তাহলে 0 থেকে শুরু করে আমরা 90 পর্যন্ত, তো সর্বশেষ গড় পর্যন্ত যাব। এরপরে যে সর্বশেষ সংখ্যাটা 4 আছে, 4 দিলে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করব। ভাগ করে যে ভাগফল পাবো, ভাগফলকে আমরা কি করব, ভাগফলকে বর্গমূল করব। তাহলে এই যে 4 দ্বারা 0 কে ভাগ করলে 0, এটা ভগ্নাংশ আকারে থাকবে। আমি বলছি যে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা লেখা যাবে, দশমিকে নেওয়া যাবে না। তাহলে দশমিকে নেওয়া ভাগ করে চলে যাবে, সেজন্য দশমিকে নেওয়া যাবে না, 1/4ই থাকবে, ভগ্নাংশ আকারে থাকবে। এটা কাটাকাটি যায় 1/2, এটাও ভগ্নাংশ আকারে রয়ে গেছে। 3/4 এটা ভগ্নাংশ আকারে রয়ে গেছে। 4 দিয়ে 4 এর ভাগ করলে 1 হয়, এটা পূর্ণ সংখ্যা 1 আমরা লিখছি। তাহলে এইগুলোকে ভাগ করার পরে আমরা 0 1/4 1/2 3/4 1 পেলাম। এরপরে আমরা কি করব, বর্গমূল করব। এই বর্গমূলকে 0 এর বর্গমূল 0, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল √2 থাকবে, দশমিকে নেওয়া যাবে না, 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1। তাহলে আমরা দেখো সাইনের ত্রিকোণমিতিক 5টি যে মান 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সবগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা সাইন যেহেতু পাবো, আমরা কসের মানটাও বাইর করতে পারবো। এটা উল্টা দিকে সাজাইলে আমরা কসের মানটা পেয়ে যাব। আমরা যদি উল্টা দিকে সাজাই, এইগুলো তো সাইনের মান, এটা সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1, সাইন 90 ডিগ্রি 1। এখন আমরা কসের মানটাও আমরা এইভাবে বাইর করতে পারবো, তবে এত জটিলতা যাওয়ার দরকার নেই। সাইনের মান বাইর করতে পারলে আমরা কসের মান হয়ে যাবে। এটা উল্টা দিক থেকে সাজাইলে কসের মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই উল্টা দিক থেকে 1টা চলে আসবে এইদিকে, এরপরে আসবে √3/2, এরপরে 1/√2, এরপরে হাফ, এরপরে 0। তাহলে কসের মান বের করো। উল্টা দিক থেকে সাজিয়ে দেখো, এই উল্টাতে 1টা চলে আসবে এখানে, তাহলে cos 0 ডিগ্রি 1। এরপরে আসে এটা উল্টা দিক থেকে সাজিয়ে আনবো, এই দিক থেকে গেলাম তো এদিকে পর্যন্ত, উল্টা দিক থেকে আমরা সাজিয়ে আবার লিখবো উল্টা দিক থেকে। তাহলে √3/2, 1 এর পরে √3/2, এরপরে 1/√2, এরপরে হাফ 1/2, তারপরে 0। তাহলে দেখো আমি যদি সাইনের মানটা কোনোভাবেই বের করতে পারি কষ্ট করে, তাহলে কসের মানও আমরা অটোমেটিক বের করতে পারবো। উল্টো দিক থেকে সাজিয়ে হলো সাইন 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি হাফ, সাইনের 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1। কসটা উল্টা দিক থেকে সাজিয়ে লিখলে হলো 1 √3/2, 1/√2, হাফ, 0। তাহলে সাইন বাড়লো, কস আমার বাইরে হয়ে গেল। সাইন পারলাম, কস আমি পেয়ে গেলাম। এখন যদি সাইন আর কস যদি পাই, তাহলে আমি tan পাবো, cot পাবো, sec পাবো, cosec পাবো। এখন আমরা এটা মুছে আমরা সাইন কস tan এর মানটা বের করতে আমরা চেষ্টা করব। দেখো বুঝো কিনা। দেখো আমরা সাইনের মানটা বাইর করার পরে কসের মানটা আমরা পেয়ে গেলাম উল্টো দিক দিয়ে সাজানোর উপরে। আমি এখন আবার সাইন এবং কসটাকে সাজিয়ে লিখলাম। আমরা 0 1 2 3 4 কে ভাগ করার পরে ভাগফলগুলোকে, মানে কি দ্বারা ভাগ করছি, সাইন দ্বারা ভাগ করার পরে ভাগফলগুলোকে বর্গমূল করার পরে আমরা সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2,
60 ডিগ্রি মান রুট 3/2, 90 ডিগ্রি মান 1 পেয়েছি। তাহলে যখন সাইন পাবো কসটা এটা বিপরীত, এই যে উল্টো দিক দিয়ে সাজিয়ে আমরা কসের মানটা পেয়ে যাবো 1, এই যে 1টা এখানে চলে আসছে, রুট 3/2, 1/√2 হাফ 0। দেখো শূন্য থেকে এটা এইভাবে গেছে সাইনেরটা, কসেরটা ঠিক উল্টো দিক থেকে গেছে, ওই শূন্যটা চলে গেছে এখানে, এরপরে 1/2, এরপরে এই 1/√2, এরপরে রুট 3/2, ওইভাবে 1। তাহলে সাইনটা পাইলে আমরা যদি সাইনের মানগুলো পাই তাহলে কসের মানটা উল্টো দিক দিয়ে সাজালে কসের মানটা হয়ে যাবে। এখন টেনেরও এইভাবে আমরা যেমন সাইনকে 0, 0, 1, 2, 3, 4 দ্বারা ভাগ করার পরে এরপর বর্গমূল করি, ভাগফলগুলোকে বর্গমূল করে আমরা সাইনের মানগুলো পাইছি। টেনের মানও এরকম 0, 1, 3, 9। টেনের কিন্তু 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, টেনের কোনো 90 ডিগ্রি মান নাই। তাহলে টেনের হলো 4টা 0, 1, 3, 9। এটাকে এইভাবে 3 দ্বারা ভাগ করে বর্গমূল করলে আমরা টেনের মানগুলো পাবো। আমরা ওইভাবে যাচ্ছি না, এটা অন্য কোনো দিন হয়তো আলোচনা করব। আজকে আমরা যেহেতু সাইন পাইছি, সাইন থেকে কস পেয়ে গেলাম, এই দুইটার থেকে আমরা টেনের মান বাইর করব। তাহলে আমরা জানি tan θ সমান sin θ বাই cos θ। টেনের সূত্র আমরা জানি tan ইকুয়াল sin θ বাই cos θ। টেনের সূত্র আমরা জানি tan θ ইকুয়াল sin θ বাই cos θ। আমরা যদি লিখি tan θ ইকুয়াল sin θ বাই cos θ, অর্থাৎ sin কে cos দ্বারা ভাগ করলে আমরা tan এর মান পেয়ে যাব। sin কে cos দ্বারা ভাগ, এই 0 কে 1 দ্বারা ভাগ, হাফ কে রুট 3/2 দ্বারা ভাগ, 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ, রুট 3/2 কে 1/2 দ্বারা ভাগ, 1 কে 0 দ্বারা ভাগ করলে আমরা tan এর মান পাই দেব। কিভাবে পাই দেখো, এখন আমরা 1 দ্বারা যদি 0 কে ভাগ করি মানে sin ভাগ cos, sin হবে উপরে এই যে 0 ভাগ 1 এরকম আর কি। তাহলে 1 দিয়ে 0 ভাগ করলে কিন্তু 0 হয়, আমরা এবার 1 দিয়ে 0 ভাগ করলে 0। তাহলে sin 0 ডিগ্রি হলো 0 আমি পেয়ে গেছি। এই 0 কে 1 দ্বারা ভাগ, 1/2 কে রুট 3 দ্বারা ভাগ, তাহলে 1/2 কে যদি আমরা রুট 3 দ্বারা ভাগ করি দেখো 1/2 আর রুট 3/2, 1/2 কে রুট 3/2 দ্বারা ভাগ করলে কি হয় 1/2 ইন্টু রুট 3 নিচে যাবে, রুট 3 নিচে আসবে, 2টা উপরে যাবে, 2 এ 2 কাটা, তাহলে 1/√3 হবে tan 30 ডিগ্রি মান, 1/√3 হলো tan 30 ডিগ্রি মান। অর্থাৎ 1/2 কে রুট 3 দ্বারা ভাগ, এই যে 1/2 ভাগ রুট 3/2, তাহলে 1/2 ইন্টু 2টা উপরে গেছে, রুট 3টা নিচে নামছে, 2 এ 2 কাটা, 1/√3 পেলাম আমরা tan 30 ডিগ্রি মান। আচ্ছা, এখন tan 45 ডিগ্রি মান, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos এর 45 ডিগ্রি মান 1/√2। তাহলে 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে 1 হয়, এটা আমরা সবাই জানি। তুমি ভাগ করেও দেখতে পারো, 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে 1 হয়। আমি কি ভাগটা দেখাবো? তাহলে দেখাই, দেখো 1/√2 ডিভাইডেড 1/√2, তাহলে আমি 1/√2 ইন্টু, এটা তো ভাগ হলে এটাকে গুণ চিহ্ন দ্বারা হরটা উপরে উঠে যাবে, নিচেরটা উপরেটা কিন্তু ঠিকই থাকবে, রুট2টা উপরে উঠে যাবে, 1টা নিচে নামবে, রুট2 কাটা, 1 এ 1 কাটা, শুধু তাহলে 1 থাকে, সবগুলো কাটা যায় 1। তাহলে 1/√2 কে 1/√2 মানে এমনও বুঝো তুমি, মনে করো এটা 5, এটা 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, এটা 2, এটা 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে 1 হয়, এটা আমরা সবাই জানি, এটা ভাগ করে দেখানোর দরকার নেই, বা এটা তোমরা জানো। এরপরে আসো রুট 3/2 কে 1/2 দ্বারা ভাগ, তাহলে এই 2 কাটা যাবে, শুধু রুট 3 মান পাবো, আমরা শুধু পাবো রুট 3। এটাও কি ভাগ করে দেখাবো? তাহলে দেখো রুট 3/2 ডিভাইডেড
1/2, তাহলে আমরা লিখি √3/2 ইন্টু 2টা উপরে উঠে যাবে, 1টা নিচে নামবে, 2 2 কাটা, নিচের একের কোনো মূল্য নয়, নিচের এক লিখতে হয় না, তাহলে শুধু আমরা √3 পেলাম। এই দেখো √3, তাহলে tan 60 এর মান হচ্ছে √3। আচ্ছা, এরপরে 1 কে 0 দ্বারা ভাগ, 1 কে 0 দ্বারা ভাগ, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সে কোনো কিছু মান পাওয়া যায় না, সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, অনির্ণায়ক, কোনো কিছু নির্ণয় করা যায় না। শূন্য দিয়ে কোনো সংখ্যা ভাগ করলে কি হয়? কিছুই হয় না, সেজন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, কোনো কিছু নির্ণয় করা যায় না। অর্থাৎ এই সাইন হচ্ছে 1 কে যদি তুমি 1 কে যদি 0 দ্বারা ভাগ করো, তাহলে আমরা এই পর্যন্ত কখনোই কোন সংখ্যাকে 1 দ্বারা ভাগ করি নাই। 1 কে বা কোন সংখ্যাকে 0 দ্বারা আমরা ভাগ করি নাই, কখনো না। তো 0 দ্বারা 1 কে ভাগ করলে কি হয়? কিছুই হয় না, সেজন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত বা কোনো কিছু নির্ণয় করা যায় না, শূন্য দিয়ে কোনো কিছু ভাগ হয় না, সেজন্য সেটা হলো অসংজ্ঞায়িত। তাহলে আমরা সাইনের 0 ডিগ্রিকে 0 কে মানে সাইনকে কসের মান দ্বারা ভাগ করলে 10 পাবো। তাহলে সাইনের 0 ডিগ্রি হলো 0, কসের হচ্ছে 1 দিয়ে 0 ভাগ করলে 0 হয়। 1/2 কে √3 দ্বারা ভাগ করলে 1/√3 হয়, 2 এ 2 কাটা যায়। 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে, √3/2 কে 1/2 দ্বারা ভাগ করলে 2 এ 2 কাটা যাবে, শুধু √3 হবে। আর 1 কে 0 দ্বারা ভাগ করলে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ হয় না, সেজন্য সেটা অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখন কি করলাম? 10 এর মানও পেয়ে গেলাম। আমরা দেখো সাইন পাওয়ার পরে কস পাইছি, কস পাওয়ার পরে আমরা 10টাও বাইর করতে পারলাম। এখন আমরা কটও বাইর করতে পারবো। কট কিভাবে হবে? সাইন যখন আমরা বাইর করছি, সাইনটাকে উল্টো ভাবে সাজাইলে কস হয়ে যায়, আর 10টাকে উল্টো দিকে সাজাইলে কট হয়ে যাবে। তাহলে আমরা লিখি কট, উল্টো দিকে সাজিয়ে অসংজ্ঞায়িত প্রথমে, এরপরে √3 1, এরপরে এটা 1/√3 0। দেখো শুধু আমরা একটা মান আমরা নির্ণয় করছি, সাইনের মান নির্ণয় করছি, উল্টো ভাবে সাজিয়ে কসের মানও পেয়ে গেছি, সাইনকে কস দ্বারা ভাগ করে 10 পেয়ে গেছি, আর 10টাকে উল্টো ভাবে সাজাইলে আমরা কটও পেয়ে গেছি। তাহলে আমরা কি পেলাম? সাইন আমরা নিজেরা বের করলাম 0 1 2 3 4 দ্বারা, 4 কে 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করলে সাইনের মান 90 ডিগ্রি মান পেয়ে যায়। উল্টো দিকে সাজিলে কসের মানগুলো পাই, আর 10 এর মানগুলো পাবো। এই সাইনের মানটাকে এই কসের মান দ্বারা ভাগ করলে 10 এর মান পাবো। 30 ডিগ্রি মানটাকে, সাইনের মানটাকে কসের 30 ডিগ্রি মান দ্বারা ভাগ করলে 10 30 ডিগ্রি মান পাবো। সাইন 45 ডিগ্রি মানকে কস 45 ডিগ্রি মান দিয়ে ভাগ করলে 10 45 ডিগ্রি মান পাবো। সাইন 60 ডিগ্রি মানকে কস 60 ডিগ্রি মান দিয়ে ভাগ করলে আমরা 10 60 ডিগ্রি মান পাবো। আর সাইন 90 ডিগ্রি মানকে কস 90 ডিগ্রি মান বার করলে আমরা 10 এর মান পাবো। তাহলে এটা কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ হয় না, সেজন্য এটা অনির্ণায়ক, আনডিফাইন্ড, মানে কোনো কিছু নির্ণয় করা যায় না, সেজন্য এটা অসংজ্ঞায়িত। তোমাদের বইয়ে 10 90 ডিগ্রি মান যদি কখনো আসে তাহলে লিখতে হবে অসংজ্ঞায়িত। তো সাধারণত 10 90 ডিগ্রি মান তোমাদের বাইর করতে বলে না, সেজন্য এটা অসংজ্ঞায়িত। এখন 10 পাইলে আমরা কটটাকে উল্টোভাবে সাজিলে, আর 10টাকে উল্টোভাবে সাজিলে কটের মান পেয়ে যাবো। ওই এইদিকে ছিল অসংজ্ঞায়িত, প্রথমে চলে আসছে অসংজ্ঞায়িত, এরপর √3, এরপর √3 1 1 1/√3 0। তাহলে আমরা সাইনের পরে cos 10 কটে পেয়ে গেছি। এখন আমাদের sec আর cosec দরকার। sec আর cosec আমরা কিভাবে বের করব এটাও এখন দেখাচ্ছি। দেখো আমরা সাইন পাওয়ার পরে আমরা cos পেলাম, তারপরে 10 পাইছি, cot পাইছি, এখন cosec। আমরা জানি সাইনের বিপরীত হলো cosec আর cosের বিপরীত sec। তাহলে সাইনের মানগুলোকে বিপরীত ভাবে লিখলেই কোসেকের মান হয়ে যাবে। তাহলে দেখো এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, ভগ্নাংশ, এটার নিচে মনে মনে 1 আছে। সবগুলো স্বাভাবিক সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, কিছু নাই চাইলে আমরা 1 ধরে নিলাম। আর এইগুলোর নিচে তো
লবে একটা হরে একটা লবে একটা হরে একটা আছেই, এটা লব হরে হচ্ছে 1। তাহলে আমরা বলছি সাইনের মান জানলে আমরা কোসেকের মান পাবো, অর্থাৎ সাইনের মানগুলোকে বিপরীতভাবে সাজাইলেই, অর্থাৎ বিপরীত বলতে সাইনের মানগুলো যেগুলো লবে আছে এগুলো হরেরটা চলে যাবে লবে, তাহলে কোসেকের মান হয়ে যাবে। সাইনের যে ভগ্নাংশগুলো আছে, যেমন মনে করো সাইন 0/1, আমরা মনে মনে যে কোনো সংখ্যা নিচে 1 আছে, তাহলে এটা লব এটা হরটা উপরে আর লবটা নিচে আনলে আমরা কোসেকের মান পেয়ে যাব। হরটা উপরে লবটা নিচে, হরটা উপরে লবটা নিচে, হরটা উপরে লবটা নিচে, হরটা উপরে লবটা নিচে। তাহলে সাইনের যে মানগুলো আছে সেই মানগুলোকে বিপরীতকরণ করলেই আমরা কোসেকের মান পেয়ে যাব, অর্থাৎ লবটাকে হরে হরটাকে লবে নিলে হবে। তাহলে দেখো আমরা এটাকে উল্টাই ফেলি, 1/0, তাহলে 1/0, যে এটা হলো উল্টাইছি আমরা 0/1, তাহলে 1টা উপরে উঠে যাবে, 0টা নিচে আসবে। তাহলে আমরা একটু আগে বলছি যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ হয় না, এটা অসংজ্ঞায়িত, অনির্ণায়ক, আনডিফাইন্ড, কোনো কিছু নির্ণয় করা যায় না। তাহলে 0 দিয়ে 1কে ভাগ করলে কোনো কিছু নির্ণয় করা যায় না, তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন এটাকে উল্টাও, 1/2 কে বিপরীতকরণ করো, 2 উপরে 1 নিচে, তাহলে নিচের 1 তো লিখতে হয় না, তাহলে এটা হবে 2। এটাকে বিপরীতকরণ করো, 1টা নিচে আনো, √2টা উপরে নিয়ে যাও, তাহলে √2। এটাও বিপরীতকরণ করো, 2টাকে উপরে নিয়ে যাও, √3টাকে নিচে নিয়ে আসো। এটাকে বিপরীতকরণ, 1টা উপরে নিয়ে যাও, আসো, আর এই 1টাকে নিচে নাও, তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে 1ই হয়। তাহলে দেখো আমাদের কোসেকের মান 0 ডিগ্রি, কোসেকের 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কোসেকের 30 ডিগ্রির মান 2, 40 ডিগ্রির মান √2, 60 ডিগ্রির মান 2/√3, 90 ডিগ্রির মান হলো 1। আমরা কি করলাম, সাইনের মানগুলোকে বিপরীতকরণ করছি, অর্থাৎ লবকে নিয়ে আসছি হরে, হর নিয়ে গেছি লবে, নেওয়ার পরে ভাগ করলে যে ভাগফলটা হবে সেটাই হবে এটা, অর্থাৎ 1টাকে লবে নিয়ে গেছি, 0কে হরে আনছি। তাহলে 0 দিয়ে 1কে ভাগ করলে, মানে 0 দ্বারা কোনো কিছু ভাগ যায় না, সেই জন্য অসংজ্ঞায়িত। 1টাকে নিচে আনলাম, 2টাকে উপর নিয়ে গেলাম, তাহলে নিচের 1 লিখতে হয় না, সেজন্য 2। 1কে নিচে আনলাম, √2টাকে উপরে নিয়ে গেলাম, নিচের 1ও লিখতে হয় না। 2টাকে উপরে নিয়ে গেলাম, √3টাকে নিচে নিয়ে গেলাম, মানে লবকে হরে হরকে লবে করলে আমাদের সাইনের এই মানগুলোকে এরকম করলে লবকে হরে হরকে লবে আনলে আমাদের কোসেকের মান পেয়ে যাবো। 1টা উপরে 1টা নিচে, তাহলে আমরা কোসেকের 90 ডিগ্রির মান আমরা পেয়ে গেছি। ঠিক কসের গুলোকে এরকম বিপরীত ভাবে করলে আমরা সেকের মানও পেয়ে যাব। দেখো এখন আমরা কোসেকের মান বের করলাম, কসের মান তো আমরা আগে জানছি, সাইনেরটাকে উল্টো ভাবে সাজাইলেই কস পাওয়া যায়। এখন কস থেকে আমরা সেকে যাব, এই কসের মানগুলোকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে আমরা সেকের মান পেয়ে যাব। মনে করি এটা নিচে আছে 1, 1টা উপরে 1টা নিচে নামলে আমরা সেকের মান পেয়ে যাব। 2টাকে উপরে √3 নিচে নিলে সেকেন্ড মান পেয়ে যাব। √2 উপরে 1টা নিচে নিলে সেকেন্ড মান পেয়ে যাব। 2টা উপরে 1টা নিচে নামলে সেকেন্ড মান পাবো। 0 নিচে মনে 1 আছে, 1টা উপরে 0 নিচে নামাইলে আমরা 0 দিয়ে 1 কে ভাগ করলে তো আর কোনো কিছু সংজ্ঞায়িত হয় না, সেজন্য এটা অসংজ্ঞায়িত। মানে উল্টানোর পরে কিন্তু আমি ভাগ করা আর কি। তাহলে আমাদের অনেক কিছু তো ভাগ জানা, এটার কথা শুধু ভাগ বললাম যে অসংজ্ঞায়িত। এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে এটাকে যদি আমি বিপরীতকরণ করি 1/1 হবে, 1/1 হবে। তাহলে 1 দিয়ে 1 ভাগ করলে তো 1ই হয়, সেজন্য এইগুলো লেখা লাগে না। তাহলে sec 0 ডিগ্রি মান 1। sec কি, sec এই sec 0 ডিগ্রি মান হলো 1। উল্টানোর কারণে, কারণ নিচে 1 আছে, মনে মনে 1 উপরে লবে গেলে আবার এটা লবে আসলে 1ই হয়। এরপরে দেখো এটাকে তুমি বিপরীতকরণ করো, 2টা উপরে যাবে, √3টা নিচে নামবে, তাহলে 2/√3। তাহলে sec 30 ডিগ্রি মান হলো 2/√3।
এটা উল্টাই ফেলো, √2/1 sec 45 ডিগ্রি √2/1, নিচের 1 তো আর লিখতে হয় না, তাহলে শুধু √2 sec 45 ডিগ্রি মানে হচ্ছে √2। এটাকে উল্টাও, 2 উপরে 1 নিচে, 1 তো আর লিখতে হয় না, নিচের 1, সেই জন্য sec 60 ডিগ্রি মানে হচ্ছে 2। আর এটাকে ওরা 0 1 বাদ দিয়ে, এটা নিচে মনে মনে 1 আছে, 1টা লবে গেছে আর লবটা মানে শূন্যটা নিচে নামছে, তো 0 দিয়ে 1টা ভাগ করলে তো 0 দিয়ে তো কোনো কিছু ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত, অনির্ণায়ক, কোনো কিছু নির্ণয় করা যায় না, সেই জন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তাহলে দেখো আমরা কসের বিপরীত ভাবে সাজালেও আমরা সংখ্যাগুলোকে বিপরীত ভাবে সাজালেও সেকের মান পাই। আরেকটা আছে যখন তুমি কোসেকের মান পাইবা, কোসেকের গুলোকে যদি তুমি উল্টো দিকে সাজাও তাহলে সেকের মান পেয়ে যাবে। এটা একটা সুবিধা, কসেকটা লেখা লাগবে না। তাহলে দেখো কোসেকের মান প্রথমে 1, এর প্রথমে অসংজ্ঞায়িত, তাহলে যদি তুমি উল্টো দিকে সাজাও অসংজ্ঞায়িত 90 ডিগ্রি নিয়ে যাও, এই জায়গায় 90 ডিগ্রিতে, 2টা চলে যাবে 6 ডিগ্রিতে, √2 চলে আসবে 45 ডিগ্রি, 2/√3 চলে আসবে 30 ডিগ্রিতে, 1টা চলে আসবে এখানে। দেখো কোসেকটাকে যদি বিপরীত ভাবে সাজাও তাহলে সেকের মান পাবে, আবার কসকে বিপরীতকরণ করলে তুমি সেকের মান পাবে, আর কোসেককে উল্টো দিকে সাজাইলে তুমি সেকের মান পেয়ে যাবে। অর্থাৎ সাইনের মান পাইলে উল্টো দিকে সাজাইলে কসের মান, টেনের মান পাইলে উল্টো দিকে সাজাইলে কটের মান, কোসেকের মান পাইলে উল্টো দিকে সাজাইলে সেকের মান পাওয়া যায়। তাহলে আমরা ত্রিকোণমিতির সেই কোণের অনুপাতগুলোর মান আমরা বুঝতে পারলাম। আশা করি তোমরা এগুলো একটু চর্চা করবে, তাহলে তোমাদের এই মানগুলো যদি ভুল না হয় তাহলে 9.2 প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে খুব ইজি বা খুব সহজ মনে হবে। তাহলে আশা করি মানগুলি কিভাবে বার করবে বুঝতে পারছো। শুধু সাইনের মানটা কষ্ট করে বার করবা, 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করলে যে বর্গমূলের ফলটি হবে সেই ফলগুলো হবে সাইনের 0 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি মান। এরপরে উল্টো দিকে সাজাইলে কসের মান, এরপরে সাইনকে কস দ্বারা ভাগ করলে টেনের মান, টেনটাকে উল্টো দিক থেকে সাজাইলে কটের মান। হ্যাঁ, এরপরে সাইনকে যদি বিপরীত ভাবে সাজাও, সাইনকে যদি বিপরীত ভাবে করো তাহলে কোসেকের মান, আর কোসেককে উল্টো দিকে সাজাইলে সেকের মান পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই, নেক্সটে আমরা তোমাদের 9.2 অঙ্কগুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।